তাই তাই। আচ্ছা। আজকে আজকে আমাদের কত নাম্বার ক্লাস চলতেছে? চতুর্থ নাম্বার ক্লাস, তাই না? আজকে আমরা হচ্ছে একটা প্রজেক্ট বলতে গেলে একটা ডিজাইন করব, আর সাথে সাথে আমরা সিএসএস এর কিছু কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিস গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এই প্রপার্টিস গুলো বলতে গেলে মোস্ট ইউজেবল, খুব ইউজ হয়। আর আহ, সবগুলোই মোটামুটি ইউজ হয়, কিন্তু এগুলো সম্পর্কে একদম বেসিক থেকে জানা উচিত। তাই আজকে বলতে গেলে এগুলো একটু বেশি করে ডিজাইনের সাথে সাথে এগুলো সম্পর্কে একটু আলোচনা করেন, কিছু কিছু জিনিস। তো চলো আমরা আহ আজকে হচ্ছে এই ডিজাইনটা করব, এই ফুল পেজের। এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, ট্যুর নিয়ে একটা পেজের হচ্ছে একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ। ঠিক আছে? তো এটা এই ওয়েবসাইটের এই ল্যান্ডিং পেজটা আমরা আজকে ডিজাইন করব। তো প্রথমেই আমি কি করতে পারি, যে একটা ফোল্ডার অথবা এখানে ক্রিয়েট করি, একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছে, টুল টুল নিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তারপর এটা আমি ভিএস কোড দিয়ে ওপেন করবো। ঠিক আছে? আচ্ছা। আর তোমাদের এই সেট আপে কি বুঝতে প্রবলেম হচ্ছে কারণ? ডিফল্ট হিসাবে দিলে এটা দিয়ে রাইট, তোমাদের আই থিঙ্ক এইরকম দেখায়, তাই না? তোমাদের এরকম জি দেখায় না? ভাইয়া। হ্যাঁ। ওকে। তো এখানে প্রথমে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল আর একটা ফাইল আমরা ক্রিয়েট করে নেবো, স্টাইল স্টাইল ডট সিএসএস। তো ইন্ডেক্স ফাইলটা আমরা প্রথমে টেমপ্লেটটা নিয়ে নিই, আর এখানে নেম দিই টু, আর এখানে আমাদের লিঙ্ক করে এটা হবে আমাদের সিএসএস ফাইলটা। তো এখানে একটা ডট স্ল্যাশ দেওয়া হলো, আমাদের সিএসএস ফাইলটা চলে আসবে। ওকে। এখন আমাদের স্টাইলে কি কি করা লাগে? এট দ্য ফার্স্ট, প্রথমে আমাদের কি কি করে নেওয়া লাগে? বক্স সিজিং, বর্ডার বক্স, আর হচ্ছে মার্জিন, মার্জিন জিরো, প্যাডিং, প্যাডিং একটু জিরো। জুম আমি করে। একটু জুম করে নিই না, জুম। ওকে। এখন আই থিঙ্ক ঠিক আছে। তো বডির কালার, এরপরে আমি দেখি প্রথমে ডিজাইনটা দেখো। ডিজাইন কি আছে? বডি হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কি আছে? হোয়াইট আছে। তো আমরা প্রথমে হচ্ছে ইন্ডেক্সটা আমরা মানে আমাদের সার্ভারে নেই, গো টু লাইভ। তো পুরো সাদা পেজ। ঠিক আছে? তো আসো আমরা এখন আমাদের মনে করো প্রজেক্ট আমাদের রেডি, মানে টেমপ্লেট রেডি, আমাদের এখন প্রজেক্টে হাত দেওয়া লাগবে। তো প্রথমেই বডির মধ্যে আমরা দেখো একটা কিন্তু মার্জিন আর প্যাডিং আছে, হ্যাঁ, দুই সাইড দিয়ে, এই যে এই দিক দিয়ে আর এই দিক দিয়ে একটা মার্জিন আছে। তো আমরা এই মার্জিন আর প্যাডিংটা প্রথমে দিয়ে নেব। আমাদের নিচে কি আছে? নিচে, হ্যাঁ, তো এখানে কিন্তু আমাদের হেডার কিন্তু নাই, এই ওয়েবসাইটে কিন্তু হেডার কিন্তু আমাদের দেওয়া নেই এই ল্যান্ডিং পেজে। তো ডাইরেক্ট হচ্ছে এই জায়গাটা হচ্ছে হিরো সেকশন বলে। হ্যাঁ। তো একটা ল্যান্ডিং পেজের উপরে, সবার উপরে যেটা থাকে সেটা হচ্ছে কি হিরো সেকশন। আমরা এই হিরো সেকশনটা প্রথমে ডিজাইন করবো। তো প্রথমে এই বডির মধ্যে আমাদের যে মার্জিন আছে, এই আমরা মার্জিনটা দিয়ে নিই। তো বডি, এর জন্য আমরা বডি ট্যাগ সিলেক্টর ইউজ করবো। ট্যাগ সিলেক্টর ইউজ করার পর এখানে আমরা প্যাডিং দিই, প্যাডিং, প্যাডিং চারপাশে প্যাডিং কিন্তু সমান, এ পাশেও সমান, টপে, টপে কি সমান। আচ্ছা। প্যাডিং তোমাদেরকে আমি একটা নিয়মে দেওয়া দেওয়া শিখাইছি, আরেকটা নিয়মে একটু দেওয়া শিখাই। তো এটার আহ দেখি প্যাডিং
লেফট রাইট, এটা কি অনুযায়ী হয়? টপ, টপ রাইট বটম লেফট। আচ্ছা আসো, আমি একটু একটু ভুলে গেছিলাম। প্রথমেরটা হবে হচ্ছে টপ। টপ মনে করো আমি 50 পিক্সেল দিলাম, তাহলে টপ 0 0 0, তাহলে দেখবা আমি কিছু যদি লিখি এখানে, হ্যালো ওয়ার্ল্ড S1 দিয়ে নি, S1 হ্যালো ওয়ার্ল্ড, তাহলে এখানে আহ, আহ, দেখতে পারবে, দেখো উপরে কিন্তু একটা প্যাডিং নিয়ে নিছে, হ্যাঁ। তারপরে যদি আমরা এইখানে কি করছি, টপ লেফট, আমি তো ভুলে গেলাম আবার, জাস্ট কনফিউশন ক্রিয়েট করে আমার। টপ হয়ে গেল, আচ্ছা টপ রাইট বটম লেফট, ঠিক আছে। টপ, তারপরে হচ্ছে তার মানে তোমার এন্টি ক্লকওয়াইজ লেফট রাইট, না ক্লকওয়াইজ ঘুরতেছে, ঠিক আছে। ক্লকওয়াইজ, যে টপ তারপরে রাইট তারপর বটম তারপর লেফট, ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ হচ্ছে আমাদের এই প্যাডিংটা দেওয়া যায়। তো এরপরে রাইট মানে ডান পাশে, ডান পাশে আমরা দিই হচ্ছে 40 পিক্সেল, একটু কমায় দিই পিক্সেল, তারপরে নিচে আমাদের 0, আর এ পাশে দিব আমরা 40 পিক্সেল। তাহলে দেখো যে বডি এর তোমার এখানে দেখবা যে তোমার এ পাশে একটু সরে গেছে, উপরের দিক দিয়ে একটু সরে গেছে। তো আমাদের কিন্তু অনেক কম মনে হচ্ছে না আমাদের ডিজাইনের থেকে, ডিজাইন কিন্তু আরো বড় আছে। তো আমরা আরেকটু বাড়াই দিই, এটা 70, আর এটা 60 60। ওকে, তো এরপরে আমরা যে হিরো সেকশনটা যে তৈরি করব, এটার জন্য বডি এর মধ্যে একটা ডিভ নেই বা সেকশন, সেকশন দিয়ে এর মধ্যে আইডি দিই, আইডি, আইডি দিয়ে হিরো লিখি, হিরো সেকশন। ওকে, তো সেকশনের মধ্যে আমাদের এখন ডিজাইনটা প্রথমে খেয়াল করতে হবে। ডিজাইনটা দেখো আমাদের দুই ভাগে ভাগ করা, ঠিক আছে। যে একটা ভাগে হচ্ছে এই টেক্সট, তারপরে বাটন, আর একটা ভাগে আমার শুধু এই ছবিগুলো। হুম, তো এইটা আমাদের, আর এই সেকশনের মধ্যে একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো প্রথমে যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে কিন্তু ডাউনলোড করা যায়, এটা হচ্ছে একটা ফিগমা ফাইল, হ্যাঁ। তোমাদের ফিগমা সম্পর্কে প্রথমে একটা আইডিয়া দিয়ে যাই, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। এটা হচ্ছে একটা ফিগমা ফাইল, হ্যাঁ। তো ফিগমাটা মনে করো এখানে আছে, ফিগমা রাখছি, আই থিঙ্ক কোর্স এর মধ্যে আমি রাখছি অ্যাসাইনমেন্ট, এই যে ফিগমা ডিজাইন, এরকম একটা ডিজাইন তোমাদেরকে আমি দিব। তো সেইটা যদি তোমরা এখান থেকে মনে করো নিউ ফাইল, হোমে আসলে ফিগমাটা সবাই আজকে একটু ইনস্টল করে নিবা, ঠিক আছে। ইনস্টল অথবা ওয়েবসাইটও আছে, এটার ওয়েব ভার্সনও আছে। এখান থেকে গেলে FIGMA ফিগমা লিখে যদি সার্চ করো, এই যে ফিগমা। তো এখান থেকে সবাই একটু সাইন ইন করে নিবা বা সাইন আপ, ঠিক আছে। তো আমার অলরেডি লগ ইন করাই আছে, মডেল 2K3, এটা দিয়ে লগ ইন করা আছে। তো এই যে একদম রাইট সাইডে দেখবা যে একটা ইম্পোর্ট বাটন, এখানে ক্লিক করলে দেখো ইম্পোর্ট ফ্রম কম্পিউটার, হ্যাঁ। এখানে ক্লিক করে তুমি তোমার যে ফিগমা ফাইলটা আমি দিব সেইটা তোমরা ইম্পোর্ট করতে পারবা, ঠিক আছে। এই যে এটা ক্লিক করলে ইম্পোর্ট হয়ে যাবে, হ্যাঁ। তো এরকম ইম্পোর্ট করলেই তোমার এরকম একটা ফিচার, কি বলে, এরকম একটা পেজ ওপেন হবে, সাইটে এরকমও থাকতে পারে। হুম, তো এটা মিনিমাইজ করে রাখছি। তো এই ডিজাইনটা যখন পেয়ে যাবা, এটাই হচ্ছে তোমার ওয়েবসাইটের ডিজাইন, UI UX ডিজাইন, ঠিক আছে। আহ, আর এই ডিজাইনটা দেখে দেখেই তোমাকে এই কোড করে করে ওয়েবসাইটে বিল্ড করতে হবে। ওকে, ফিগমা সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে, কারো কিছু জানার? হুম, আচ্ছা, এখন হয়তো জানা নাও থাকতে পারে, পরে কোশ্চেন আসলে আমাকে জিজ্ঞাবা, আমি আরো ডিটেলসে শিখাই দেবো, ঠিক আছে।
আপাতত তোমরা হচ্ছে ওয়েবসাইটে, এই ফিগমার ওয়েবসাইটে যে সাইন আপ করে নিবা, ঠিক আছে? তো আসো আমরা এই সেকশনের মধ্যে এই ব্যাকগ্রাউন্ড আমরা এখন দিয়ে নিয়ে আগে। তো এই ব্যাকগ্রাউন্ডটা দেখো, এখানে যদি রাইট ক্লিক করে যে সিলেক্ট লেয়ার, তো একটা ব্যানার কিন্তু এই যে এখানে দেওয়া আছে, ব্যানার হিরো সেকশন। এইটা যদি আমি ক্লিক করি তাহলে আমার এই ব্যানারটা সিলেক্ট হয়ে যাবে, যে কোনো জায়গায় থাকলেই। যে কোনো জায়গায় থাকলেও দেখো তোমার তুমি এখানে জাস্ট এর উপরে আসে সিলেক্ট লেয়ার, এই যে ইমেজ ব্যানার, ইমেজটা হচ্ছে অন্য ইমেজ। আচ্ছা, ইমেজটা বাদ দাও, এই ব্যানারটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর সবার নিচে আসবে, দেখবা যে এক্সপোর্ট, তো এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারবে। তো এখানে 1x আছে, যদি বাড়াই নেওয়ার প্রয়োজন পড়ে তো বাড়াই নিবা, না নেওয়ার প্রয়োজন থাকলে তো ঠিক আছে, ওকে। আমি একটু 3x করে পিএনজি ফাইলটা ডাউনলোড করে নেই, পিএনজি অথবা জেপিজি, যেটা প্রয়োজন। লোগো কিন্তু অলওয়েজ পিএনজি হয়। আর এটা ব্যাকগ্রাউন্ড যেহেতু, সেহেতু তোমরা জেপিজিটাও নিতে পারো, কিন্তু যদি পিএনজি আকারে থাকে, পিএনজি ফরম্যাটে থাকে, তাহলে পিএনজিটাই নেওয়া ভালো। তো এক্সপোর্টে ক্লিক করলেই দেখবা যে এক্সপোর্ট হয়ে যাবে। একটু কি লোড নিচ্ছে? আচ্ছা, দেখো চলে আসছে আমার। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? জি ভাই, শোনা যাচ্ছে। ভালো। মাঝে মাঝে হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে। মাঝে মাঝে আটকায় যায়, নেট তো ক্লিয়ার আছে আজকে। আমরা এখানে ট্যুরের মধ্যে এখানে একটা ফাইল ক্রিয়েট করব, নেম দিব হচ্ছে কি অ্যাসেটস। একটা ফোল্ডার ক্রিয়েট করব, ফোল্ডারের মধ্যে ফাইল গুলো রাখবো। ফোল্ডারের নেম দেবো অ্যাসেটস। তো এর মধ্যে আমরা সেট করবো হিরো ব্যাকআপ। হিরো ব্যাকআপ সেভ হয়নি। ওকে, দুইবার ক্লিক করছিলাম তো তাই হয়তো। আচ্ছা, তো এরপরে এই সেকশনের মধ্যে আমরা কি দিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। তো এটার জন্য একটা সুন্দর একটা তোমার প্রপার্টি আছে, আমরা এটা এখন ইউজ করি, ঠিক আছে? তো আমরা আইডি কি দিছিলাম, হিরো, এটা দিছিলাম। হম তো এটার মধ্যে আমরা কি দেবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ইমেজ দেওয়ার পরে এখানে একটা ইউআরএল দেওয়া লাগবে, ঠিক আছে? ইউআরএল দিয়ে সিঙ্গেল কোটেশন দাও অথবা ডাবল কোটেশন, কোনো সমস্যা নেই, এটা দিবা। দিলে অ্যাসেটস হিরো ব্যানার ডট পিএনজি। তো এটা তো দিলাম আমি, হইলো। কিন্তু এটা হিরো এর আমি যদি মনে করো হাইট আর ওয়াইডটা না দিই, তাহলে হচ্ছে আমার সঠিক আসবে না। তো আমরা হাইট অ্যান্ড ওয়াইডটা দিই। হাইট আমরা দিব 100%, সরি 100% মার্ক। হাইট দেবো হচ্ছে তোমার কত দেওয়া যায়, 68 দিয়ে রেখে কেমন হয়, ওয়াইড দেবো 100%, ঠিক আছে? দেখি আমাদের আহ, দেখা যায় কিনা। ওরে, বিশাল আসছে আমাদের পুরোটাই। সরি, আমি 3x নিচ্ছি, তো যার কারণে হচ্ছে আমাদের পুরোটা নিচ্ছি। তো যাই হোক, আমরা একটু সিলেক্ট লেয়ার করে ব্যানারটা সিলেক্ট করি। ভাইয়া এই 3x 1x নিলে কি হবে, মানে এই জিনিসটা ও বুঝলাম আচ্ছা, না। আরো হ্যাঁ, আসলে কিছু কিছু ওই ইমেজটা মনে করো আমার এই সাইজে আছে। হুম 1x হুম মানে কি 1 গুণ, 2x হুম মানে কি 2 গুণ, 2 গুণ। 3x মানে কি 3 গুণ, মানে আমার ইমেজটা বড় করে নিচ্ছে। দেখো আমার, আমি ও ইমেজ আচ্ছা। 3 গুণ নিচ্ছি না, দেখো অলরেডি কিন্তু আমার মনে করো অনেক বড় ইমেজ হয়ে গেছে, যার কারণে ইমেজটা দেখো কাটে গেছে কিন্তু, হ্যাঁ? বুঝতে পারছো হুম। 3x মানে কি? আমি যদি এটা 1x করে নিতাম, দেখো কি হয়, আমার এই জি ভাই, বুঝতে পেরেছি। ডাইরেক্ট ওখানে সেভ করে দিই। দেখছো চলে আসছে, কিন্তু কথা হইলো আমার পুরোটাই কিন্তু চলে আসছে, লেখা টেখা ডিজাইন সব চলে আসছে। তো ভেজাল না, আমি এখান থেকে
অন্য জায়গা থেকে ইউজ করা, যার কারণে হয়েছে হচ্ছে ভেজাল ইমেজ। এটা আপলোডেড ফ্রম কম্পিউটার, এটি কি ডাউনলোড করা যাবে না এইভাবে? গ্রুপ করা আছে তো, আমি আনগ্রুপ করে নিই, তাহলে হয়তো ডিজাইনটাই তো নষ্ট হয়ে যাবে। উম, আচ্ছা, আমার কাছে এই ইমেজ গুলো আছে, আমি সেখান থেকে ইউজ করতেছি। ওকে, ইমেজ গুলো আমার ডাউনলোড করা আছে, সেখান থেকে নেই। দেখি হোয়াটসঅ্যাপ গ্রুপে কি ইমেজ, এই যে হিরো ডিজি। ওকে, মোটামুটি আমার সবগুলো ইমেজই যেহেতু লাগবে, তো আমি দিতে পারি, এখানে সবগুলো ইমেজই আমার লাগবে। তোমার ইমেজ গুলো ডাউনলোড করা লাগবে না। তো আমাদের কি ছিল? হিরো বিজি, এটা ছিল। তো দেখি এখন, হম, দেখছো আমাদের কিন্তু চলে আসছে, ইমেজটা কিন্তু আমাদের চলে আসছে। ঠিক আছে, তো এটা হাইটটা একটু বড় হয়ে গেছে আমাদের সেকশনের, আমরা হাইটটা ছয়ের সাথে ভাই একটু আগে আই আটকে থিঙ্ক ঠিক গেছিল। আছে। হম, কি বললাম? একটু আগে কি করছেন এটা দেখতে পাইনি, আটকে গেছে। আটকে গেছিল। জি ভাইয়া। আচ্ছা, আহ, আমি জাস্ট থেকেই দেখাইতে পারবো। আহ, এই অ্যাসেটস এর মধ্যে আমি ওই ইমেজ গুলো সবগুলো নিয়ে আসছি। ঠিক আছে, তো জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজে ইউআরএল এ আমি হিরো বিজি যেটা আমার আছে, এই যে হিরো বিজি, তোমার এই ইমেজটা, এখানে ঠিক বোঝা যাচ্ছে না, তো এই ইমেজটা আমি এখানে সেট করে দিছি। ওকে, স্টাইলের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজের আমি এটা সেট করে দিছি। ঠিক আছে, তো আমার ডিজাইনে দেখো, আমার এর মধ্যে একটা বর্ডার আছে, তাই না? দেখা যায় এই জি ইমেজের দেখা মধ্যে যায়। একটা জি ভাইয়া রাউন্ডেড দেখা যায়। শেপ আছে, এখানে একটা রাউন্ড শেপ আছে, তারপরে এর উপর একটা কি বর্ডার আছে। তো আমরা এইটা দিই, আমরা এই হিরো এর মধ্যে আমরা হচ্ছে, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আছে, ইমেজ পজিশন একটা আছে না? না না, ব্যাকগ্রাউন্ড পজিশন, সেন্টার, আর ব্যাকগ্রাউন্ড রিপিট, নো নো রিপিট। ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ড আর একটা কি আছে তোমার, কভারের জিনিসটা কি? ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাইজ, সিওভি আর কভার। ঠিক আছে, এটা একটু দিয়ে নিলাম, কারণ ব্যাকগ্রাউন্ডের মধ্যে ফিল, ব্যাকগ্রাউন্ড সাইজ 100% দিই। অনেক বড় হয়ে গেছে না কভার?
ওয়াইড 100% অথবা ওয়াইড ফুল নেই 100 ওয়াইড যদি নিই 100% ঠিক ছিল। আর এখানে ব্যাকগ্রাউন্ড সাইজটা দেওয়া দরকার নেই আপাতত। তো ব্যাকগ্রাউন্ডের এখানে তিনটা অপশন আছে, তোমাদেরকে এখন হয়তো দেখাইতে পারবো না, পরে দেখাবো। যে ব্যাকগ্রাউন্ড সাইজের মধ্যে কয়টা, অটো, কন্টেইন আর কভার। আর এগুলো পার্সেন্টেজ দিয়েও দেওয়া যায়, ঠিক আছে। তো কন্টেইন দিলে দেখো কি হয়, একটু দেখো কন্টেইন মানে কি, মাঝখানে চলে আসছে। আমি বর্ডারটা দিয়ে নিই তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। বর্ডার, ঠিক আছে। বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড। আর কালার কি দেওয়া আছে এখানে, আচ্ছা যে কালারটা দেওয়া আছে আমরা এই কালারটা নিয়ে নেই। কালার, ওকে। তো দেখো কন্টেন্ট মানে কি আমার একদম মাঝখানে চলে আসছে। হুম তো আর কভার, সিওভি আর কভার, কভার দিলে কি হয়, একদম মনে করো কভার ইমেজ নিয়ে নিচ্ছে, ঠিক আছে। কভার সাইজটা দিয়ে দিচ্ছে পুরো, ইমেজটা অনেক দেখো বড় হয়ে গেছে। তো এটাও আসলে ভালো হইলো না। আর একটা কি আছে, ফিল, ফিল নাই। হুম, আর একটা পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ এটাও দেওয়া যায়। তো পার্সেন্টেজ আর কভার মোটামুটি সেম। এখানে যদি আমি মনে করো 800 পিক্সেল নিতাম তাহলে কি আসতো, হুম, তখন আসলে ইমেজটা এরকম আসতো, কিন্তু ছোট হয়ে গেছে। 800 পিক্সেল নিচ্ছে ওয়াইড। আসো আমরা এই সাইজটা আপাতত দেওয়া দরকার নাই। আর এখানে আমরা 100% ওয়াইডটা নিয়ে নিই। হুম, তো আমাদের কিরকম আসবে, রিপিট ব্যাকগ্রাউন্ড ইমেজের একটা তো বোঝার সমস্যা। ভাই একটা কথা ছিল, জি বলো বলো। ওই যে সাইজটা, যে ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা আমাদের আন্দাজের উপরে ভিত্তি করে নিব নাকি? না না, এখানে বিষয় আছে তুমি কখন কোনটা ইউজ করতেছো, ঠিক আছে। তুমি কভার ইমেজ ইউজ করলে কভারটা নিতে হয়, কিন্তু কভারটা আমার অনেক বড় হয়ে যাচ্ছে মনে হয়, এই কারণে আমি ইউজ করতে পারছি আর চাচ্ছি না। দেখো অনেক বড় হয়ে গেছে না, কভার ইমেজ নিলে ফুল সাইজটা চলে আসে। এগুলো তোমরা আরো ডিটেলস এ পরের যেগুলো ইমেজ আসছে সেখানে দেখতে পারবে। দেখো এখানে কিন্তু তিনটা ইমেজ নিচ্ছে, একটা দুইটা তিনটা, ও আচ্ছা বুঝছি এখন। দেখো এখানে যদি আমি নো রিপিট দেই তাহলে তুমি দেখতে পাবে যে আমার আসলে কয়টা ইমেজ আছে আসলে, এটা আর এইটা। দেখো আমি হয়তো ভাবছিলাম যে ইমেজটা মনে হয় আরো ছোট, কিন্তু না, ইমেজ মানে ইমেজটা পারফেক্ট সাইজে নাই। দেখো ইমেজ হচ্ছে আমার এতটুকু। হুম এখন মনে করো এই ইমেজটা আমার এতটুকু আছে, এইটাকে আমি ফুল সাইজ নিতে চাই, আমি ফুল ফ্রেমের মধ্যে নিতে চাই। হুম তাহলে আমাকে কি করা লাগবে, আমাকে জাস্ট কভারটা দেওয়া লাগবে। তাহলে দেখো আমার কভার ইমেজটা নিয়ে নিছে, মানে ফুল সাইজ নিয়ে নিছে, আমার যতটুকু ওয়াইড আছে যতটুকু হাইট আছে, হ্যাঁ, পুরোটাই নিয়ে নিছে। এখানে ইমেজের সাইজের কোনো ম্যাটার না। সে কি করছে, আমার বক্সের যে সাইজ, আমার সেকশনের যে হাইট ওয়াইড আছে, এই ফুল কভার সাইজের ইমেজটা তোমার দিয়ে দিছে। হুম জুম করে অতটুকু কভারটা ফিল আপ করছে। এখন যদি আমি এখানে কন্টেন্ট দেই, দেখো কি হয়, কন্টেন্ট দিলে আমার ইমেজটা কি করছে, যে শুধু ইমেজের হাইটটা তোমার মেনটেন করছে। হ্যাঁ ইমেজের মনে করো আমাদের যে হাইট আছে, আমাদের যে বক্সের হাইট, হিরো সেকশনের যে হাইট আছে, এই হাইটটা আমার কভার করছে, কিন্তু আমার ওয়াইডটা কিন্তু কভার করে নাই এক ইমেজে। এখন কন্টেন্ট আর হচ্ছে পার্সেন্টেজ, মনে করো 50% দিলা, তার মানে কি আমার ওয়াইডটা দেখো 50% নিচ্ছে, কিন্তু হাইটটা এ কিন্তু করে নেই, মানে হাইটটা ফুল নেয় নেই। হুম, মানে তোমার হচ্ছে 50%, পুরো সাইজের 50% তোমার এই ইমেজ দিয়ে সে ফিল আপ করে দিছে, ঠিক আছে।
এটা যদি 100% নাও, দেখো তোমার ফুল 100% তোমার ওই ইমেজ দিয়ে কভার করে দিচ্ছে। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে সাইজের বিষয়টা। হুম? আমরা এখানে কন্টেন্ট নেই, কন্টেন্ট, আর এখানে রিপিট আমরা নো রিপিট দিছি। আমরা এখানে রিপিট নো রিপিট আমরা কাটে দিই, তাহলে দেখবা যে আমার একটা দুইটা তিনটা ইমেজ দিয়ে আমার কি করছে, কভার করে দিছে। হুম? তো এটাই আসলে এখানে যেটা করছে ওটা ওইটাই। দেখো এই যে এতটুকু বা আরো ছোট ছোট ইমেজ মনে রাখছে। হুম, বুঝতে পারছো? আরো ছোট ছোট দেখাচ্ছে না, তার মানে কি এখান থেকে হয়তো এই যে এতটুকু একটা ইমেজ, তারপরে এতটুকু আরেকটা ইমেজ। তো আমরা এখানে কি করতে পারি, আমরা যদি সেম ডিজাইন করতে চাই তাহলে আমরা কি করব, একটা কাজ তো করতেই পারি আমরা। এখানে আমরা 70% দিতে পারি। আর আমরা যেহেতু রিপিট নো রিপিট আমরা দিয়ে রাখছি, 70% কেন, ব্যাকগ্রাউন্ড সাইজ 200% বাড়ায় দেওয়া লাগবে। সরি, 20% দিলেন। হুম, এখন ঠিক আছে। দেখছো, 20% দিলে আমার 20% একটা ইমেজ দিয়ে আমার কি করছে, পুরো সাইজের আমার 20% ফিল আপ করছে। তারপরে আরেকটা রিপিট আমি দিছি না, দেখো আমি রিপিট কিন্তু দিয়ে রাখছি, এখানে কিন্তু রিপিট নো রিপিট আমি দেই নাই। তো যার কারণে আমার রিপিট হচ্ছে বারবার, কিন্তু এই ইমেজটা রিপিট হচ্ছে। হুম, তো আমার সেকেন্ড ইমেজ দিয়ে বাকি 20% আমার ফিল আপ করছে, তারপরে আরেকটা ইমেজ নিয়ে 20% ফিল আপ করছে। ঠিক আছে, এইভাবে কাজটা করতেছে। বুঝতে পারছো? কেন যদি আমার টোয়েন্টি ভাইয়া থার্টি আর অটো পার্সেন্ট দিই দিলে তাহলে কি আরেকটু হয়? বড় হবে। হুম, ভাইয়া অটো দিলে কি হয়? অটো, আচ্ছা হুম। ইমেজ সাইজ আমরা অটো দিয়ে দেখি। অটো আছে, হ্যাঁ অটো। অটো বলতে ও নিজের মতো নিবে। হুম, দেখো অটো মানে কি, ইমেজের যে সাইজটা আছে, ইমেজ যতটুকু। হুম, আমরা যদি কিছুই না নিতাম তাহলে আমাদের কিরকম আসতো দেখি। রিলোড হয়নি, আচ্ছা রিলোড তো হয়েছেই। এটা ইমেজ সাইজ যে এতটুকু নিচ্ছে, এখান থেকে আমি যদি সিলেক্ট করতে পারতাম এখানে তাহলে দেখাইতে পারতাম এই যে এই পর্যন্ত নিচ্ছে। হুম, তো অটো নিলেও আই থিঙ্ক ডিফল্ট হিসেবে অটোই থাকে। দেখো এই যে অটোটুকু নিচ্ছে। ঠিক আছে, কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ? তার মানে কি আমার ইমেজ যতটুকু, ঠিক আছে, নো রিপিটটা দিই তাহলে হয়তো ক্লিয়ার হবে বিষয়টা। দেখো এই যে ইমেজ এতটুকু সাইজের আমার ইমেজ। হুম, আমার ইমেজটা কতটুকু, যদি ডিফল্ট হিসেবে আমি যদি আমার ইমেজটা পিক্সেলটা হিসাব করি, তো আমার পিক্সেল হচ্ছে এতটুকু। হুম, এতটুকু পিক্সেলের আমার ইমেজ। তো এতটুকু অটো হিসাবে আমার অটোমেটিক যে ইমেজের যতটুকু সাইজ অতটুকু নিয়ে নিচ্ছে। হুম, এখন যদি আমি রিপিট করে দেই, রিপিট নো রিপিটটা যদি না দেই তাহলে দেখবে যে আমার অতটুকু রিপিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার এই সেন্টার। আচ্ছা সেন্টারের বিষয়টা আমি একটু বুঝাই। দেখো আমি এখন মনে করো সেন্টার করব, তো তার মানে কি আমার এই যে একদম সেন্টার, এই আমার পুরো যে বক্সটা আছে তার সেন্টার পজিশনে আমার ইমেজটা সেট হয়ে গেছে। বুঝতে পারছো? নিজেরা একটু প্র্যাকটিস করবে এটা, তাহলে দেখবে যে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আরো কোনো কোশ্চেন এখান থেকে? কতজন আছে? 14 জন, মানে 12 জন। কারো কোনো কোশ্চেন আছে এখান থেকে বুঝতে পারো না এমন? বা যদি জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ বলো, কে কথা বলছিলা বলো। যদি যদি অল রিপিট দেই তাহলে কি সব একসাথে দেখাবে নাকি? অল রিপিট দিলে দেখো, আমরা যদি এই যে মনে করো নো রিপিট দিছি, তাই না, আর কোনো প্রপার্টি আছে কি এখানে? আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে নো রিপিটটা ইউজ করি যদি ইউজ করার প্রয়োজন পড়ে। এখানে নো রিপিট, রিপিট, রিপিট টেক্সট, ও হ্যাঁ এই যে দেখো রিপিট টেক্সট, তার মানে কি কোথাও কি কিছু মিস্টেক গেল? আচ্ছা এখানে আমি সেমিকোলন দেই নাই। তো রিপিট এক্স তার মানে কি আমার শুধু এক্স অক্ষ বরাবর রিপিট হয়েছে, দেখছো? উপরে কিন্তু আমি সেন্টার দিছি যার কারণে সেন্টার পজিশনে আছে, টপ পজিশন ডিফল্ট হিসেবে টপ পজিশনে থাকবে। দেখো শুধু এক্স অক্ষ বরাবর রিপিট হয়েছে। হ্যাঁ, তারপরে যদি আমি রিপিট ওয়াই দেই তাহলে
ওয়াই অক্ষ বরাবর রিপিট হয়েছে, দেখছো? এই যে এখান পর্যন্ত কিন্তু একটা ইমেজ, নিচে কিন্তু এই যে ঘড়ি দেখো, এই যে না কম্পাস, কটা কম্পাস, সরি এটা হচ্ছে দিক নির্দেশক যন্ত্র কম্পাস। তো দেখো এই যে এখান থেকে রিপিট হয়েছে ওয়াই অক্ষ বরাবর। হুম, আর আর কি আমি দেখলাম এখানে কি কি প্রপার্টি, রাউন্ড রাউন্ড শেপে কি আছে, এগুলো ট্রাই করি নাই কখনো, রাউন্ড কখনো লাগে নাই, মানে গোল গোল হিসেবে রাউন্ড হবে নাকি এমন কিছু সম্ভবত এরকমই কিছু। তো দেখা যায় সবগুলো। আচ্ছা, কি ডিফারেন্স পাচ্ছ কেউ? না আমি পাইনি। রাউন্ড না, আচ্ছা আমাদের যেরকম আছে ডিজাইনে আমরা এরকম করে দিই, কি বলো? এখান থেকে সাইজ আমরা 30% দিয়ে নিই, আর হচ্ছে রিপিট রিপিট দিয়ে নিই, রিপিট, আর বাকিটা ঠিক আছে। হুম, তো এরকম আসছে না আমাদের ডিজাইনে, আরো ছোট, আর একটু ছোট করে নিই 20। তো সেটা। এখন আমাদের এই যে বর্ডার, বর্ডার এখানে চার কোণা আসছে, কিন্তু এখানে কি আছে, একটু রাউন্ড শেপ আছে। হ্যাঁ, রাউন্ড শেপ। তো রাউন্ড শেপ কত আছে দেখি একটু, যদি এখানে 30 পিক্সেল, এটাই সম্ভবত। আচ্ছা আমরা এখানে রাউন্ড শেপটা দিয়ে নিই। বর্ডার রেডিয়াস রাউন্ড করার জন্য, বর্ডার রেডিয়াস তো এটা 15 পিক্সেল দিই, 15 পিক্সেল আরো বেশি লাগবে, 30 পিক্সেল যদি দিই তাহলে কি সেম হবে? এখানে সাইজটা অবশ্য দেওয়া এটাই সম্ভবত, দেখি, না এটা না, এখানে কোথায় রাউন্ডেড কোথায় আছে দেখো তো, হাইট ওয়াইড 0 পিক্সেল, এখানে রাউন্ডেড কোন একটা অপশন থাকে, খুঁজে পাচ্ছি না এখন। ও হ্যাঁ, এই যে 40, এটাই হচ্ছে রাউন্ড। দেখছো রাউন্ড কিন্তু আমার কমতিছে, তো 40 দেওয়া ছিল। হম, আমরাও 40 দিই, 40 পিক্সেল, এখান থেকে 40 পিক্সেল দিয়ে নিই, তাহলে আমাদের সেম ডিজাইনটা মোটামুটি আসছে, কিন্তু আমার কাছে তাও স্যাটিসফাইড মনে হচ্ছে না একটু, যদি হাইটটা যদি আমরা একটু বাড়ায় নিই তাহলে হয়তো ভালো হবে। এখানে হাইট আমরা 700 পিক্সেল করে নিই, ঠিক আছে। আর প্যাডিং, বডির প্যাডিং 100 বরাবর 80 পিক্সেল, 19। আচ্ছা এরপরে আসো, এর মাঝখানে কি কি আছে এগুলো একটু ঠিক করি। প্রথমে কি আছে, অবশ্য আচ্ছা প্রথমে আছে দেখো, এখানে একটা টেক্সট, আর এপাশে হচ্ছে কিছু ফটো। তো এই দুইটা কিন্তু একটা ডিভিশন, মাঝখান দিয়ে মনে করি দুইটা পার্ট, একটা হচ্ছে এতটুকু অংশ আর একটা হচ্ছে এদিকে। তো দুইটা কিন্তু 50% 50% করে আসছে আমি যত দূর দেখতেছি, অর্ধেকে আছে এদিকে আর অর্ধেকে আছে এই ছবিগুলো। তো আমরা এইখানে আমরা শিখবো হচ্ছে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স এর ব্যবহার আমরা এখানে শিখবো, ঠিক আছে। তো ফ্লেক্স এর ব্যবহার তোমাদের যদি আমি প্রথমে একটু আছে কি এখানে,
ইরেজার ইরেজারের মধ্যে তোমাদের দেখে ফ্লেক্স জিনিসটা কি। কতদিন আমরা এখানে বুঝছিলাম আমরা, তোমরা যে টেবিল ক্রিয়েট করছো না, আমরা ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা টেবিল ইউজ খুব কম সময়ে করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বলতে গেলে টেবিল ট্যাগ ছাড়াই আমরা টেবিল ক্রিয়েট করব, ঠিক আছে? তো আসলে ফ্লেক্স জিনিসটা বেশি, মনে করো এটা একটা বক্স, এটার মধ্যে আমি কিছু ডিভিশন ক্রিয়েট করব। মনে করো এখানে একটা অর্ধেক নিলাম, আর এখানে আরেকটা অর্ধেক নিলাম। তো এই পাশাপাশি জিনিস অ্যাড করার জন্য ইউজ করা হয়েছে ফ্লেক্স, ঠিক আছে? মনে করো এটা আছে, এখানে আরেকটা, তো এই পাশাপাশি জিনিস অ্যাড করার জন্য আমাদের ইউজ করতে হয় ফ্লেক্স, ঠিক আছে? মনে করো এরকম আরো আছে, অনেক আছে, তো অনেকের জন্য এই ফ্লেক্স পাশাপাশি, সবসময় পাশাপাশি ইউজ করার জন্য আমাদের ইজি ওয়ে হচ্ছে ফ্লেক্স ইউজ করা। তো আসলে আমরা ফ্লেক্স ইউজ করি। তো এখানে প্রথমে আমরা দুইটা ভাগ করে নেব, যে অর্ধেকে আমাদের শুধু টেক্সট ইউজ করব আর অর্ধেকে আমরা ইমেজ ইউজ করব। এর জন্য আমাদের এটা কি একটা সেকশন, এই সেকশনের মধ্যে আমরা হচ্ছে ফ্লেক্স ইউজ করব, এই হিরো সেকশনের মধ্যে। প্রথমে দুইটা ডিভ নিয়ে নেই এখানে, ডিভ এটা হচ্ছে টেক্সট টেক্সট ডিভ, আর একটা হচ্ছে তোমার ইমেজ ডিভ, ইমেজ ডিভ। তো এখানে দেই ডিসপ্লে, ডিসপ্লে ডিসপ্লে ফ্লেক্স না, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট between, space between আর অ্যালাইন আইটেম, এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। দেখো স্টার্ট, এই ফ্লেক্স ইউজ করার সাথে সাথে আমাদের আরো দুইটা জিনিস আসে, সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস। আরেকটা জিনিস আসে গ্যাপ, গ্যাপ ডিফল্ট হিসেবে 0 থাকে, অ্যালাইন আইটেমস ডিফল্ট হিসেবে স্টার্ট, আর এই জাস্টিফাই কন্টেন্ট যদি না দাও ডিফল্ট হিসেবে স্টার্ট থাকে, স্টার্ট হিসেবে থাকে, ঠিক আছে? তো ফ্লেক্স ফ্লেক্স জিনিসটা কি দেখো, আমি যখন এই জিনিসটুকু না দেই তখন দেখো আমার কিরকম দেখায়। আমার টেক্সট দুইটা দেখো যে টেক্সট আর ইমেজ দুইটা কিন্তু নিচে নিচে আসছে, তাই না? দেখতে পাচ্ছ টেক্সট আর ইমেজ লেখাটা নিচে নিচে আসছে। হ্যাঁ, এটা যখনই আমি এই ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতেছি তখন দেখো আমার পাশাপাশি চলে গেছে। বুঝতে পারছো যে পাশাপাশি কিছু করার জন্য আমাকে কি করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স। এখন আমরা এই যে মনে করো আমরা হিরো ট্যাগটা আমরা সিলেক্ট করতে পারবো কি দিয়ে, হিরো আইডিটা ট্যাগ যে আছে আমাদের সেকশন ট্যাগ, সেটা আমরা কি আছে হিরো আইডি দিচ্ছি আমরা হিরো। তো এইটা আমরা সিলেক্ট করতে পারবো কি হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি আর হিরো। তো মনে করো এই হিরোর ভেতরে আমাদের দুইটা ডিভ আছে, তো এইটা আমরা কিভাবে সিলেক্ট করব? এইটা সিলেক্ট করার ওয়ে হচ্ছে যে হিরো এর মধ্যে হিরো করে এখানে একটা ডিভ লেখা লাগবে। এখানেও সেম, যদি কোনো ক্লাস ইউজ করতে তাহলে ডট দেওয়া লাগতো, যদি কোনো আইডি ইউজ করতে তাহলে স্ল্যাশ দেওয়া লাগতো, আর যদি ট্যাগ থাকতো তাহলে ডিভ। তো আমরা দুইটা ডিভে একদম সিলেক্ট করে নিব, ঠিক আছে? তো দেখি এখানে আমরা হাইট দেই, হাইট 100% আর ওয়াইড ওয়াইড দেই 50%। তো আরেকটা আছে ফ্লেক্স,
ফ্লেক্স কি আছে, ওটা ফ্লেক্স সাইজ না কি আছে। আচ্ছা, আমরা ওয়াইড দেই। আমি এই প্রপার্টিটা সিএসএস এ জানি না, সিএল ওয়াইডে ফ্লেক্স 1 দিলে হয়ে যেত। তো যাই হোক, ওয়াইড দেই হচ্ছে 50%। তাহলে দেখো কি হয়, দেখো 50% আমার জায়গা নিছে এই টেক্সট বক্সটা। আমরা যদি একটু তোমার এখানে, আচ্ছা এটা দিয়ে তোমার এম স্টাইল হিসেবে দেই, এম স্টাইল দিয়ে আমরা চেক করি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা একবার দিলাম। দেখো একটা আসছে তোমার কি অ্যাকুয়া কালার, যেটা আমরা দিচ্ছি পানির কালার। তো আরেকটা আসছে আমরা কোনো কালার দেই নাই, তো সেটা, তো আমি কি বুঝাইলাম যে একটা ডিভ আমাদের 50%, মানে দুইটা ডিভে আমরা নিচ্ছি 50% করে। তো পাশাপাশি দুইটা অবস্থান করতেছে, তাই না? টেক্সট ডিভ আর হচ্ছে ইমেজ ডিভ। তো দুইটা ডিভের মধ্যে এখানে দেখো এই যে টেক্সটটা আমার কিন্তু ওইদিকে চলে গেছে, কালারটা কিন্তু আমার বর্ডারের উপরে চলে গেছে, তাই না? বর্ডারের উপরে চলে গেছে। এইটা তো আমার কোনোভাবে আশানুরূপ ফল দিবে না। তো এই কারণে আমরা কি করতে পারি, আমরা এই হিরো যে আমরা ট্যাগটা, আমরা হিরো এই সেকশনকে আমরা বলতে পারি যে ওভারফ্লো হিডেন। তার মানে কি আমার ওভারফ্লো হচ্ছে, এইটা কি, এইটা হচ্ছে আমার ওভারফ্লো হয়ে উপরে দেখাচ্ছে। এই যে দেখো বর্ডার বক্সের উপর দিয়ে চলে গেছে, তার মানে কি এটা আমার কি ওভারফ্লো হচ্ছে। তো এটা আমরা ওভারফ্লো হিডেন বা নান করে দিতে পারি। ওভারফ্লো ওভারফ্লো দেখো এখানে হিডেন আছে, হিডেন করে দিতে পারি। তো দেখো এখন কিন্তু আর আমার বর্ডারটা আমার ঠিক আছে, দেখতে পাচ্ছ? এখন কিন্তু আর বর্ডারের উপর দিয়ে চলে যায়নি। তো আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের যে এটা দেওয়ার দরকার নেই। তো এতটুকু ঠিক আছে। এখন আমরা আবার ডিজাইনে আসি, যে ডিজাইনের মধ্যে কি বলছেন যে এইটার মধ্যে ফর্ম সাউথ ইস্ট এরিয়া টু দা ওয়ার্ল্ড, এটা একটা টেক্সট হয়েছে, রাইট? তো এটা দেওয়ার জন্য এখান থেকে সিলেক্ট করা যাবে, সিলেক্ট করি। আর টেক্সটের জায়গায় আমাদের আরো কিছু আছে, একটা দুইটা তিনটা ডিভিশন আছে। তো তিনটা ডিভিশন আমরা নেই। তো ডিভিশন, ফার্স্ট ডিভিশনের মধ্যে আমরা একটা টেক্সটটা দিয়ে দিই। ব্রেক ব্রেক দিতে পারি, আমাদের ফর্ম সাউথ ইস্ট এরিয়া টু দা ওয়ার্ল্ড, এটা আসছে। ওকে, এরপর আমাদের এটা গেল একটা ডিভ। তারপরে সেকেন্ড ডিভ, অথবা আমি টিটাগও নিতে পারতাম, টিটাগও আমরা নিতে পারতাম, এখানেও টিটাগ নিতে পারি। তো এখানে কি আছে, টেক্সট এটা আমরা ওখানে দিই। আরেকটা আছে, এটা আমরা ডিভ নেবো, ডিভ নিয়ে এটা হচ্ছে আমাদের বাটন থাকবে, আপাতত হ্যালো লিখে রাখছি। তো দেখো এখানে থ্রি ট্যাগ আমি দিলাম, আর এইখানে এই থ্রি ট্যাগের মধ্যে আমরা একটা ক্লাস দেই টাইটেল, ঠিক আছে? আর এটা কি ফটোস বা এমন কিছু, ফটোস। তো এই দুইটা আমরা ডিজাইন করবো। তার আগে আমরা যে এই ডিভটা নিছি, এটা হচ্ছে লেফট ডিভ, এটা হচ্ছে ক্লাস দি লেফট ডিভ। আর এখানে আরেকটা যে ইমেজ আছে এখানে দেই ক্লাস রাইট 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 ডিভ। তো তাহলে আমাদের বুঝতে, আমাদের এখানে সিএসএস এ সিলেক্ট করতে আমাদের সহজে। লেফট ডিভ হিরো এর মধ্যে আমাদের লেফট ডিভ,
জিরো এর মধ্যে লেফট লেফট ডিপ। তো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তোমার? শোনা না গেলে বলবা যে ভাইয়া এখানে আটকাইছে। তো এখানেও দেখো যে তিনটা টেক্সট ইউজ করা হয়েছে, তিনটা ডিভিশন ইউজ করা হয়েছে, একটা দুইটা তিনটা। তো আমরা এখানে ফ্লেক্স ইউজ করতে পারি। তো পাশাপাশি একবার বললাম, তো ঠিক আছে। তো এক্স অক্ষ বরাবর পাশাপাশি প্রথমে দেখছি, তো পাশাপাশি কি ওয়াই অক্ষ বরাবর হইতে পারে না? মনে করো এটা এইভাবে আমি দেখাইলাম, এটা যদি এখানে কি রাউন্ড করা যায়? হ্যাঁ, সরি, পুরোটা রাউন্ড হবে না। কি বলো? তাহলে কেমন করে হলো? আচ্ছা, মনে করো এটা এরকম আছে, ঠিক আছে? তো এইভাবে মনে করো আমার পাশাপাশি আছে y অক্ষ বরাবর। তো আমাদের কি এটা কি পাশাপাশি হচ্ছে না? তো এই পাশাপাশি নেওয়ার জন্য, এক লাইনে নেওয়ার জন্য এভাবেও কিন্তু আমাদের ফ্লেক্স ইউজ করতে পারি আমরা, ঠিক আছে? এখানে আমরা কি করতে পারি? ফ্লেক্স ইউজ করতে পারি উপরে লিখে। তো দেখি এখানে আমরা ফ্লেক্স ইউজ করি, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, আইটেমস, সেন্টার। ঠিক আছে? তো এখানে একটা দিতে হবে ফ্লেক্স ডিরেকশন। আমরা ডিফল্ট হিসাবে এক্স অক্ষ বরাবর থাকে, কিন্তু তোমার ওয়াই অক্ষ বরাবর নিতে গেলে ফ্লেক্স ডিরেকশন কি আছে? কলাম। রো বরাবর ছিল, এখন আমাদের কলাম নিব, ঠিক আছে? তো দেখি আমাদের আউটপুট কি আসছে। দেখো টেক্সটটা কিন্তু আমাদের এই যে ফর্ম সাউথ এশিয়া টু ওয়ার্ল্ড এটা একটা আসছে, তারপর এসটে, হ্যাঁ, সবগুলো কিন্তু আবার সেন্টারে হয়ে গেছে। তো জাস্ট তোমাদের আরেকটা বিষয় বলি, জাস্টিফাই কি জিনিস? জাস্টিফাই আর হচ্ছে অ্যালাইন আইটেমস, এই দুইটা বিষয় এখন বলি। যে জাস্টিফাই কন্টেন্ট মানে হচ্ছে পাশাপাশি কোথায় আছে। মনে করো জাস্টিফাই কন্টেন্ট, হুম একটু আমি আর্ট করে নিই। তো এইটা মনে করো একটা পেজ, যেটা এটা মনে করো একটা পেজ আমার। হুম তো জাস্টিফাই ডিফল্ট হিসাবে তোমার সবগুলো মনে করো ফ্লেক্স দিলে এরকম পজিশনে থাকবে, ঠিক আছে? এখন জাস্টিফাই যখন তুমি সেন্টার নিবা, তখন বিষয়টা কি হবে? তখন এটা তোমার এই সেন্টার পজিশনে আসবে, ঠিক আছে? জাস্টিফাই সেন্টার নিলে কি হবে? তোমার এক্স অক্ষ বরাবর সেন্টার পজিশনে আসবে। আর যখন তুমি জাস্টিফাই ইন্ড নিবা, তখন এটা তোমার এই যে রাইট পজিশনে চলে আসবে, ঠিক আছে? আর যখন জাস্টিফাই স্টার্ট নিবা, তখন এই স্টার্ট পজিশন। এখন আইটেমস, অ্যালাইন আইটেমস কি? অ্যালাইন আইটেমস হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তো অ্যালাইন আইটেমস যদি তুমি স্টার্ট নাও, ডিফল্ট হিসেবে স্টার্ট থাকে, তো তোমার এই উপরে থাকবে। আর যদি সেন্টার নাও তো মাঝখানে থাকবে, আর যদি ইন্ড নাও তাহলে শেষে থাকবে। বুঝতে পারছো? তিনটা জিনিস। উপরে থাকলে হচ্ছে স্টার্ট, সেন্টার থাকলে হচ্ছে মিডল পজিশন, আর হচ্ছে ইন থাকলে ইন পজিশন, ঠিক আছে? এটা হচ্ছে তোমার জাস্টিফাই আর অ্যালাইন আইটেমস এর ডিফারেন্স। এখন মনে করো দুইটা তুমি সেন্টার দিলা, তাহলে কি হবে? এটা সেন্টারে চলে আসবে, হ্যাঁ, একদম সেন্টারে চলে আসবে। তো আমাদের ডিজাইনটা কি বলে যে সবগুলোই তোমার এই যে অ্যালাইন কিন্তু স্টার্ট পজিশনে আছে, তাই না? আচ্ছা, এখানে একটা বিষয় বলি, এইখানে যখনই তুমি আবার এই যে তোমার কলাম ইউজ করছো, ফ্লেক্স ডিরেকশন যখন কলাম ইউজ করছো, তখন এই বিষয়টা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অ্যালাইন আইটেমস কাজ করবে হচ্ছে জাস্টিফাই কন্টেন্টের মতো, আর জাস্টিফাই কন্টেন্ট জাস্ট অ্যালাইন আইটেমস কাজ করবে হচ্ছে জাস্টিফাই কন্টেন্টের মতো। এটা এখন দেখো
আমি যদি তোমাদের আউটপুটটা এখানে দেখো যে সবকিছু কিন্তু সেন্টার পজিশনে আসছে। আচ্ছা, এখানে এই লেফট ডিভের মধ্যে হাইটটা দিয়ে নিই। হাইট 100% আর ওয়াইড দিচ্ছি না, এটা তো দেওয়াই হয়েছে। ডিভ তো দুইটাই রয়েছে না, ডিভ ডিভ লেফট ডিভ রাইট ডিভ। 100% কাজ করবো না কেন, সেন্টারে আসার কথা ছিল একদম এখানে। আমরা একটু ইন্সপেক্ট করে দেখি তো। Hello, hello guys, এখানে একটা প্রবলেম ক্রিয়েট করতে হচ্ছে। হ্যালো, এটাও তো ডিভ। ও আচ্ছা, বুঝতে পারছি। তো আমরা এখানে এই যে ডিভ ইউজ করছি, যার কারণে এই হ্যালো যে এই ডিভটা এটাও এখানে সিলেক্ট করে নিয়েছে আর 100% হাইড করে দিচ্ছে, যার কারণে হচ্ছে আমাদের প্রবলেমটা। তো এখানে আমরা যদি চাই লেফট ডিভ হিসেবে দিতে পারি আর এখানে রাইট ডিভ দিতে পারি। রাইট ডিভ, তো এখান থেকে হিরো হিরো। তো এটা আমি কি করলাম বলতো, আমি এতটুকু স্টাইল আমি দুইটা ক্লাস ইউজ করবো, লেফট ডিভ আর রাইট ডিভ। আর লেফট ডিভ রাইট ডিভ কোথায় আছে, আমার হিরো ট্যাগের হিরো এই যে সেকশনের ভিতরে, এই আইডি এর ভেতরে আছে। তো লেফট ডিভ আমি কিভাবে সিলেক্ট করলাম, আমি হিরোটা প্রথমে সিলেক্ট করলাম, তারপরে লেফট ডিভ আমি সিলেক্ট করলাম। তো আমি লেফট ডিভের জন্য আমার এই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে। তারপরে আবার হিরো, আবার মনে করো রাইট ডিভ সিলেক্ট করার জন্য হিরো রাইট ডিভ সিলেক্ট করলাম। আমি ডিরেক্ট শুধু রাইট ডিভ সিলেক্ট করলেও হইতো, কিন্তু একটু আহ গুছায় লেখার জন্য আমি হিরোটাও অ্যাড করছি, কারণ তাহলে যখন ইচ্ছা তখন আমি দেখতে পারবো, তখন বুঝতে পারবো যে না, এই রাইট ডিভটা হচ্ছে আমার হিরো এর ভেতরে আছে। তো হিরো এর ভেতরে এই রাইট ডিভ আমি সিলেক্ট করছি এখানে, বুঝতে পারছো? আমার রিডেবিলিটি করার জন্য এটা ভাইয়া আমি করছি। হিরোটা অ্যাড না করলে কি কাজ করতো না ঠিক করে? হ্যাঁ করতো, করবে না কেন, হিরো না ইউজ করলেও করবে। দেখো ডাইরেক্ট কাজ করবে, দেখো এটা এই যে এটা দুইটা। হ্যাঁ, কিন্তু আমি কেন ইউজ করছি এটা, কারণ হচ্ছে যাতে আমি কখনো মনে করো কিছুদিন পর এই কোডের মধ্যে আমি রিড করতেছি, ঠিক আছে, যে আমার কোডে হয়তো একটা প্রবলেম হইতে, তো সেটা আমি রিড করতেছি। তো লেফট ডিভ রাইট ডিভ আমি বুঝতে পারতেছি না আমার কোথায় লেফট ডিভ কোথায় রাইট ডিভ। তো এখানে যদি আমি হিরোটা দিই তাহলে আমার স্পেসিফিকেশন মানে স্পেসিফাই আরো ভালো করে আমি দিলাম, হ্যাঁ, যে হিরো এর ভেতরে হচ্ছে হিরো এর লেফট ডিভ। আমি যদি এই সেম ক্লাস অন্য কোথাও ইউজ করতাম, এই লেফট ডিভ আর রাইট ডিভ মনে করো আমি এই যে আরো তো ডিভ আছে, তাই না, এই যে এগুলোতে এগুলোতে মনে করো লেফট ডিভ আমি এখানে দিলাম, রাইট ডিভ দিলাম, তো সেটা তো আর তখন এক হইলো না, তাই না? তো এই কারণে যে লেফট ডিপ রাইট ডিপ মানে কি, যে আমার শুধুমাত্র হিরো এর লেফট ডিপটা এখানে সিলেক্ট হবে আর রাইট ডিপটা সিলেক্ট হবে, বুঝতে পারছো এই হিরো এর মিনিং? মানে চাইল্ড ভাইয়া ডিপ সিলেক্ট করার নিয়ম, ঠিক আছে। আর একসাথে দুইটা সিলেক্ট ইউজ করছি, দেখো কমা দিয়ে, আমি কিন্তু এটা দুইবার লিখতে পারতাম, এতটুকু আমি আলাদা করে আবার লিখতে পারতাম। এতটুকু আমি আলাদা করে আবার লিখতে পারতাম, এতটুকু না দিলে, ঠিক আছে এটা। কিন্তু এই দুইটা একসাথে লেখার ওয়ে হচ্ছে, মানে একবারে আমি এত বারবার লিখতে যাব কেন, তাই না? তো এটা একবারে লেখার ওয়ে হচ্ছে এইভাবে কমা দিয়ে লেখা। হুম, বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, কয়জন জয়েন আছো এ পর্যন্ত? 15 জন। ওকে, সবাই ভালোই জয়েন আছো।
দেখো এখন কিন্তু আমার এই যেগুলো সব সেন্টার পজিশনে চলে আসছে। আমি এই যে ফার্স্ট এই ডিভটা মনে করো এই টেক্সট ডিভ আমি যে নিচ্ছিলাম, এই জিনিসগুলো আমার মাঝখানে আসছে না, উপরেও নিচেও সমান জায়গা, এটা কিন্তু মাঝখানে। তো আমার এই যে আমি যখন ইউজ করছি সেন্টার সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার, তার মানে কি আমি এখানে কি বুঝাইলাম যে মাঝখানে চলে আসবে। তো এখানে কিন্তু মাঝখানে চলে আসছে এই ডিভটার, হ্যাঁ এই টেক্সট ডিভের লেফট ডিভের মাঝখানে চলে আসছে। তো আমার কিন্তু মাঝখানে কিন্তু আমার প্রয়োজন নাই, আমার হচ্ছে অ্যালাইনমেন্ট দরকার, সাইডে প্রয়োজন। হুম, তো এখানে ভাইয়া এই যে জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে কি এক্স অক্ষ বরাবর করে আর অ্যালাইন আইটেমস হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর পজিশনটা সেট করে। জি, কিন্তু এখানে একটা ছোট্ট একটা বিষয় আছে, যে মনে করো তুমি ডিফল্ট হিসেবে রো আছে, হ্যাঁ ডিফল্ট হিসেবে রো থাকে। তো যখন ফ্লেক্স ডিরেকশন রো পজিশনে থাকবে, ঠিক আছে, তখন তোমার এইটা এইভাবেই কাজ করবে যে জাস্টিফাই কন্টেন্ট এক্স অক্ষ বরাবর আর অ্যালাইন আইটেম ওয়াই অক্ষ বরাবর। কিন্তু যখন এটা কলাম সেট করবা তখন একটু হচ্ছে চেঞ্জ হবে। কি জিনিস চেঞ্জ হবে দেখো, জাস্টিফাই কন্টেন্ট যদি আমি স্টার্ট দেই, দেখো এটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে, দেখছো জাস্টিফাই কন্টেন্ট কি অক্ষ বরাবর কাজ করতেছে, ওয়াই অক্ষ বরাবর। কিন্তু কথা ছিল কি এক্স অক্ষ বরাবর কাজ করবে, এক্স অক্ষ বরাবর কাজ করার কথা ছিল, কিন্তু কি কি হিসেবে কাজ করতেছে ওয়াই অক্ষ বরাবর। কারণ কি আমার রো ডিরেকশন ছিল, আমি কলাম ডিরেকশনে দিচ্ছি। বুঝতে পারছো বিষয়টা? আমি জাস্ট এটা ঘুরাই দিচ্ছি, আমার সিস্টেমটা ঘুরাই দিচ্ছি, ঠিক আছে। যে তোমার আচ্ছা এটা প্র্যাকটিস আমি বললাম, তোমরা একটু প্র্যাকটিস করবে তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে এটা। তাহলে এখন কি যখন কলাম পজিশনে তখন এটা কিন্তু উল্টা কাজ করতেছে, হ্যাঁ। তো দেখো এটা যদি আমি সেন্টার দিলাম আর এইটা আমি স্টার্ট দিই, স্টার্ট, তাহলে দেখো এই যে স্টার্ট পজিশনে চলে আসছে, এটা সেন্টার পজিশনে। এখন কিন্তু এক্স অক্ষ বরাবর অ্যালাইন আইটেম কাজ করতেছে, হ্যাঁ বুঝতে পারছো বিষয়টা? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, সব সময় মাথায় রাখবা হচ্ছে যে জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর আর অ্যালাইন আইটেম আমার ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে, অ্যালাইন আইটেম আমার ওয়াই অক্ষ বরাবর। হুম, আর যখন আমি কলাম দিব, ফ্লেক্স ডিরেকশন আমি চেঞ্জ করে দিব, তখন আমার বিষয়টা একটু উল্টা হবে, এছাড়া আর বেশি কিছু না। তো আসো এরপরে আমরা হচ্ছে এই টাইটেলটা আমরা একটু সিলেক্ট করব, এই টাইটেল। এর জন্য আমরা লেফট ডিপ এতটুকু নিব, এতটুকু নিয়ে এইখানে আমরা ডট সরি ডট হচ্ছে টাইটেলটা আমরা সিলেক্ট করব, লেফট ডিপের টাইটেল। টাইটেলের ফন্ট সাইজ আমরা বাড়াই নেব, ফন্ট সাইজ, সাইজটা কত আছে এখানে একটু আমরা যদি ফন্ট সাইজটা দেখি, আছে কি এখানে, আসছে ফন্ট সাইজ, টেক্সট বোল্ড, কোথায় টাইপোগ্রাফি, সম্ভবত 70 পিক্সেল দেওয়া আছে সম্ভবত, দেখি তো 70 পিক্সেল দিই, এটাই আছে তোমার। আচ্ছা কোন ফন্ট ইউজ করছে আমাদের বোঝা যায় কি? না। আচ্ছা এই তো ক্লাস চ্যাপ্টার সেন্স, আল্লাহ এগুলো ফন্ট সিটি ফন্ট ইউজ করছে, এগুলো তো এখানে ডিফল্ট হিসেবে সেট করাও নাই। তো যাই হোক, আমরা যেগুলো আমাদের ডিফল্ট এখানে ফন্ট আছে, সিএসএস এর ফন্ট আছে, আমরা সেগুলো ইউজ করি, ঠিক আছে। তো আমরা সবগুলো ফন্টে আমরা চেঞ্জ করে দিই একবারেই, হ্যাঁ বডি এর মধ্যে আমাদের যত ফন্ট থাকবে সবগুলো আমরা চেঞ্জ করে দিই। ওকে, তো আমরা এইখানে দিব ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, ফন্ট চেঞ্জ করার কি ফন্ট ফ্যামিলি, ঠিক আছে। তো দেখো এখানে অনেকগুলো কিন্তু আছে ফন্ট আছে। তো স্যান্স সেরিফ, তারপর
ভার্ডানা, তো এইটা ইউজ করি, ভার্ডানা, গেভানা, থোমা, সানসেট। তো এইটা মিনিংটা কি? তো এই যে কমা কমা দিয়ে অনেকগুলো ইউজ করছে, এটা মিনিংটা, এটা আসলে কেন ইউজ করা হয় এটা আসলে বুঝি আমরা। তো প্রথমে মনে করো এট ফার্স্ট তোমার ফন্ট, এই পুরো বডির মধ্যে ফন্ট তোমার ইউজ করবে হচ্ছে ভার্ডানা, এই ফন্টটা ইউজ করবে। তারপরে যদি কোনো কারণে এই ফন্টটা ইউজ করতে না পারে, হ্যাঁ, এই ফন্টটা যদি ওয়েবসাইটে মনে করো নেট কানেকশনের জন্য বা কোনো কারণে যদি এই ফন্টটা আমার ফল করে, তাহলে ফল ব্যাক হিসেবে আমার এইটা ইউজ করবে, পরেরটা। হুম? যদি এটাও না করে তাহলে এটা ইউজ করবে, পরেরটা। মানে একটা একটা করে, যদি মনে করো যেটাই ফল করবে তার পরেরটা ইউজ করবে। লিস্ট যে কোনো একটাতে কাজ করবে, তাই না? তো এটাই আসলে এখানকার মেন বিষয়। আর ফন্টটা অন্য একটা দিলে মানে ভালো হবে, এরিয়াল বা সামথিং। এরিয়াল, হ্যাঁ এইটা আমরা দিতে পারি, দেখি এটাতে কেমন দেখায়। আই থিঙ্ক মাস্ট বেটার। ওকে, এটা থাক। আচ্ছা, ভাই ফন্ট কি এমন অল্প 3-4টা দিতে হবে? দিতে পারো অথবা একটাও দিতে পারো। মনে করো আমি যে জাস্ট এরিয়াল দিলাম, এটা কি, এটা জাস্ট ফল ব্যাক দেওয়ার জন্য, হ্যাঁ। তো আমি জাস্ট এরিয়াল দিলাম, দেখি এরিয়াল সিলেক্ট হয়েছে। না দিলে কি রকম ছিল একটু দেখাই, এরকম ছিল, ঠিক আছে। সরি, একটা আছে মনো, মনো ফন্টটা আছে কি, মনো স্পেস, মনো স্পেস তো আলাদা। এটা কি দেখি তো, না এটাই তো, মানে ফন্টটা আমার পছন্দই হচ্ছে না। ওপেন সেন্স একটা আছে না এখানে অ্যাভেলেবেল, টাইমস নিউ রোমান দেই দেখি, তো আরো বাজে দেখাচ্ছে। কতগুলো ফন্ট এখানে দিছে, থাক, যেটা ইউজ করছি অলরেডি সেটাই থাক। ওকে, তো আসো আমরা পরের ডিজাইন করি। দেখো এখানে এই ফন্টটা এবং আরো কিছু এডিট আছে, ফন্ট গুলো কি আমাদের না ফাঁকা ফাঁকায় আসছে। তো যাই হোক, আমাদের এই ফন্ট থেকে এইখানে আমাদের একটা গ্যাপ আছে, তাই না? এখান থেকে এখানে একটা গ্যাপ আছে, গ্যাপটা কিন্তু সমান, আমি চোখে যা দেখতেছি গ্যাপটা কিন্তু সমান আমার কাছে মনে হচ্ছে। হম, তো এই গ্যাপটা আমরা দিতে পারি কিভাবে? একদম ইজি। আমরা আমাদের যে এই লেফট ডিপ, এখানে আমরা ফ্লেক্স ইউজ করছি না, ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স, তো এখানে আমরা গ্যাপ দিতে পারি। গ্যাপ, গ্যাপ, গ্যাপ হচ্ছে যদি 20 পিক্সেল দেই তাহলে কিরকম গ্যাপ, গ্যাপ না দিলে কিরকম ছিল সেটাও দেখে নেই। এই যে একদম লাগানো অবস্থায় ছিল, তাই না? একটু যদি সিলেক্ট করি তাহলে হয়তো বোঝা যায়, এই যে একদম লাগানো অবস্থায়। যদি গ্যাপ দেই তাহলে দেখো সিলেক্ট থেকে একটু কিন্তু নিচে নামছে, হ্যাঁ, এটাই কিন্তু আমাদের এক্সপেক্টেড। আর একটা টাইটেল মনে করো আমি ফন্ট সাইজ দিলাম, আর হচ্ছে ফটোস, ফটোসে আমার ফন্ট সাইজ দেওয়া লাগবে। তো দেখো একটা তোমাদের ট্রিক্স শেখা দেই, ভিএস কোডের ট্রিক্স, যে অল্ট আর শিফট একসাথে চাপবা, এটা সিলেক্ট করছো না, এতটুকু সিলেক্ট করছো, তারপর অল্ট আর শিফট একসাথে চাপে অ্যারো নিচের দিকে একটা অ্যারো বাটন আছে না, অ্যারো ডাউন, অ্যারো ডাউন বাটনে ক্লিক করো, দেখো যে নিচে একদম ফুল কপি হয়ে গেছে, ঠিক আছে।
যেটাই চাও, যেটাই অল্ট আর শিফট চেপে একসাথে চেপে নিচে অ্যারো ডাউন বাটনটা ক্লিক করবা, কপি মানে ডুপ্লিকেট হয়ে গেছে, নিচে ডুপ্লিকেট হয়ে যাবে। ওকে, তো এখানে হচ্ছে ফটোস এর ফন্ট দিয়ে দিব। কত দিব এটা? 30 পিক্সেল। আই থিঙ্ক ইটস চলে। আচ্ছা, তারপরে এই যে টাইটেলটা আমাদের বোল্ড আছে, এরপর ফন্ট হোয়াইট, বোল্ড কি দেওয়া যায়? হ্যাঁ, বোল্ড 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 মানে কি? ফন্ট ওয়েট 700, হ্যাঁ, ফন্ট ওয়েট 700, হ্যাঁ, বোল্ড ওয়েট হচ্ছে ফন্ট ওয়েট 700। ঠিক আছে, ফন্ট ওয়েট ইচ্ছা মতো এখানে দেওয়া যায়। দেখো এখানে কিন্তু চলে সাজেশনে আসছিল, সাজেশনে যে 100, 200, 300, 700, 900 পর্যন্ত আসছিল। বোল্ডার, হাইয়ার, হাইটার, নর্মাল। হুম, ঠিক আছে, তো বোল্ড আমরা দিয়ে নিই। বোল্ড, এক্সট্রা বোল্ড আমাদের দরকার নাই, জাস্ট বোল্ড আমাদের দরকার। দেখি তো কেমন দেখায়, এই যে এরকম। ঠিক আছে, তো এখানে কি আমাদের কালার আলাদা আলাদা আছে? টু দা ওয়ার্ল্ড, এটা কালার আমাদের আলাদা। হুম, তো এটার এই আলাদা কালারটা আমরা কিভাবে করতে পারি? আমি এগুলো একটু তোমাদের লক করে দিই, তাহলে আই থিঙ্ক নড়বে না, অলরেডি অন্তত নড়বে না। আমি ড্র্যাগ করতে নড়ে যাচ্ছে, ডিজাইনটা নষ্ট হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, তো এইটুকু আমার অন্য কালার করতে হবে, তাই না? তো এইটুকু আমরা কিভাবে করবো? অ্যাবসলিউটলি এইভাবে পসিবল না, এইখানে পসিবল না। এখানে আমাদের একটা কাজ করতে হবে, স্প্যান একটা নিতে হবে, নেওয়ার পর স্প্যানের মধ্যে আমরা দিতে পারি। ঠিক আছে, তো এইখানে আমরা কি সিলেক্ট করছি? টাইটেল। তো টাইটেলের মধ্যে আমার একটা স্প্যান আছে, তাই না? টাইটেলের মধ্যে আমার একটা স্প্যান আছে, যেটা আমার টেক্সট টেক্সট কালার আমি দিব কি, কি কালার দিব? এটা এটাই চলে আসছে। আর এটা কি ব্ল্যাক ছিল? ব্ল্যাক এর মধ্যে অপাসিটি ছিল, তো আমরা ব্ল্যাক এর মধ্যে আমরা অপাসিটি দিতে পারি। ফটোস এর আমরা অপাসিটি দিতে পারি। অপাসিটি হচ্ছে 60%। হালকা কিন্তু অপাসিটি হয়ে গেছে, হ্যাঁ। আমরা ফন্ট সাইজটা কমাই দিই, 20 পিক্সেল করি, তাহলে হয়তো বেটার দেখাবে। আচ্ছা, এখন সরি, স্ট্যান্ড পুরোটাই চলে আসছে। আমি কোথায় দিছি, কোথায়? ও, টাইটেলের মধ্যে দিছি না? টাইটেলের মধ্যে আমার আরেকটা স্প্যান ট্যাগ আছে, এই ট্যাগটা আমি সিলেক্ট করে নিলাম। তো দেখো, শুধু একটু হয়েছে। ডান। তাহলে আহ এতটুকু মনে করো কাজ হইলো, কিন্তু কথা হচ্ছে আমার একটা মার্জিন ছিল না, এখানে একটা মার্জিন আছে। তো এই মার্জিনটা আমাকে ইউজ করা লাগবে। হুম, তো এই মার্জিনটা কিভাবে ইউজ করবো? আমি একদম লেফট ডিভ আমি কোথায় সিলেক্ট করছি, এই যে এখানে। তো লেফট ডিভ এর মধ্যে আমি প্যাডিং স্টার্ট দিই, প্যাডিং লেফট, সরি, প্যাডিং লেফট আমি দিই হচ্ছে 40 পিক্সেল দিই। অল্প আসছে, তোমার 60 আর 70 দিই। গুড। আচ্ছা, এরপরে আর কি কি? 10টা 16 বাজে না? কত? 9টা, 1 ঘন্টা 16 মিনিট হয়েছে। কি 15-16 মিনিট আছে? তোমাদের কি সময় আছে 11টা পর্যন্ত থাকার, আধ ঘন্টা বেশি থাকার? জি ভাই, পারবো। ওকে, তোমাদের সমস্যা না হলে আমারও কোনো সমস্যা নাই। 2 ঘন্টা গতবার রিপোর্ট আসছিল অনেক, যে ভাই বোরিং লাগে, এতক্ষণ থাকতে পারি না, বোর হয়ে বোরিং না ভাই, এতটা একটু বেশি হয়ে যায় মাথার না? উপর দিয়ে যাচ্ছে অনেক কিছু না? আসলে দেখো, আমি এত কিছু বুঝাইলাম, তারপরে কিন্তু আমার এই যে এতটুকু ডিজাইনিং করা হয়নি। দেখো, এতটুকু ডিজাইনিং করা হয়নি। সেটাই। অনেক কিছু কিন্তু বুঝাইছি, ফ্লেক্স বুঝাইছি, তোমার ইমেজ বুঝাইছি, অনেক কিছু বুঝাইছি, তাই না? আচ্ছা,
আমরা তাহলে এই অংশটা আমরা করেই মানে এই হিরো সেকশনটা আজকে অন্তত করে ফেলি। এই হিরো সেকশনটা করলে আই থিঙ্ক আর বেশি কিছু হয়তো থাকবে না। আহ, মানে মোটামুটি যে টপিকস গুলো আছে জাস্ট আর কয়েকটা টপিকস হয়তো তাহলে সিএসএস এর বাদ থাকবে। হুম, তো আমরা এই কয়েকটা জিনিসটাকে শিখি। আচ্ছা, এই বাটন, এই দুটা কি বাটন, তো আমরা বাটন অ্যাড করবো। ঠিক আছে, আমাদের এইদিকে তো কাজ মোটামুটি শেষ, এটাও অ্যাড করছি, জাস্ট এখন বাটন ইউজ করবো। তো আসো বাটন দুইটা ইউজ করি। এই হ্যালো এর এখানে বাটন, বাটন একটা বাটন কি আছে আমাদের, গেট স্টার্টেড আর সিলেক্ট করা যায় না কেন, লক করে দেওয়ার জন্য কি সিলেক্ট করা যাচ্ছে না আসলে, এই তো তো এখানে একটা বাটন, আর বাটনের টাইপ আছে একটা, টাইপ একটা তোমার কম্পালসারি অ্যাট্রিবিউট আছে, টাইপ দিতে হবে বাটন। আর কি কি আছে এর অ্যাট্রিবিউটের ভ্যালু, টাইপ মেনু রিসেট সাবমিট। ফর্মের ক্ষেত্রে আমরা দেখছি টাইপ সাবমিট, দেখছিলাম কি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে টাইপ কিন্তু বাটন আছে, এখানে আমরা বাটন ইউজ করতে পারি, গেট স্টার্টেড। আচ্ছা, আর একটা বাটন আমরা ইউজ করব, সেটা হবে কি যে ওয়াচ ডেমো, ওয়াচ ডেমো। তো আসো গেট স্টার্টেড ওয়াচ ডেমো। তো এই সেকশনের মধ্যে বাটন, লেফট ডিভের ভেতরে বাটন, বাটন ট্যাগ আমরা সিলেক্ট করব। তো আসলে কি আমরা ট্যাগ সিলেক্ট করি, তো লেফট ডিভ আমরা এতটুকু নিব, এতটুকু দেওয়ার পর গেম ডবল টিপ, যত বাটন আছে সব সিলেক্ট, আমার দুইটা বাটনে আছে। হিরোতে আর কোনো বাটন আমার আসবে না আশা করি, লেফট ডিভের মধ্যে আর কোনো বাটন আসবে না। তো দুইটা বাটনে আমার সেম, দুইটা জাস্ট আমার কালার আলাদা, তাই না? তো কালারের বিষয়টা পরে দেখতেছি, পেন স্টাইল ইউজ করবো, ইজি না তখন? তো আসুন এটার হাইট, এই হাইট দেই তোমার হচ্ছে 70 পিক্সেল দিই, আর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কোনটা, এইটা ইউজ করতেছি হচ্ছে এটাই দিয়ে দিই। তো হাইটটা আর একটু কমানো উচিত, হাইটটা 60, 60 দিলে আই থিঙ্ক 60 চলে। আচ্ছা হোয়াইট, আচ্ছা হোয়াইটটা এভাবে না দিয়ে আমরা যদি প্যাডিং দেই, প্যাডিং দেই, আর টপ, টপ 0, আর রাইট হচ্ছে কত দেই, তোমার 50 পিক্সেল দেই, আর বটম 0, আর লেফট কত দিব, 50 পিক্সেল, সেম সেম দেই, তাহলে আই থিঙ্ক কি হয়, এই যে সুন্দর একটা চলে আসছে। তো এটা আমার পাশাপাশি আসলো, আমার বটম পাশাপাশি আসার কথা। দেখি লেফট ডিভের মধ্যে আমি কিছু দিছিলাম, লেফট ডিভ, আচ্ছা যাই হোক পাশাপাশি, হ্যাঁ বাটন যেটা আছে আমাদের, যে ট্যাগটা ইউজ করছি এটা হচ্ছে ইনলাইন ট্যাগ। হ্যাঁ, আর একটা জিনিস আমি তোমাকে বলি, দেখো আমি যখন আম, মনে করো এখানে একটা ডিভ নেই, ডিভ, ঠিক আছে, তো এখানে মনে করো পি দিলাম, পি তোমার লরেন, লরেন 5, পাঁচটা একটা পি নিলাম। এর পাশে কিন্তু রাইট সাইডে কিন্তু আরো জায়গা আছে, তাই না? আমি যদি এখানে আরেকটা পি নেই, এ কিন্তু আমার পাশাপাশি যাবে না, এর নিচে নিচে আসবে। কারণ কি? কারণ এই পি এর এই যে ওয়াইডটা এটা ফুল নিয়ে নেয়, এখান পর্যন্ত ওয়াইড নিয়ে নিচ্ছে, এটাকে বলা হচ্ছে কি বলে, বক্স ইন, কি বলে একটা
তো যাই হোক, আর এগুলো হচ্ছে ইনলাইন ট্যাগ। আর এটা কি জানি বলে, তো নিচে নিচে চলে আসে, হ্যাঁ। আর বাটনটা দেখো পাশাপাশি চলে আসছে। আবার স্প্যান যদি দাও, স্প্যান কিন্তু পাশাপাশি আসবে, দেখো SPAN স্প্যান লরেন 4 দেখো পাশাপাশি চলে আসবে। এই নিচে আসছে, ও পিটা তো পুরোটাই নিচে, আরেকটা স্প্যান নেই, এটাই শিফট আর অল্ট চাপে নিচে কপি করে নেই, দেখো এই যে পাশাপাশি চলে আসছে, দেখছো স্প্যান। তো এইরকম কিছু কিছু বিষয় আছে তোমাদের একটু তোমরা প্র্যাকটিস করতে গেলে এগুলো বিষয়গুলো দেখবা। যখন প্র্যাকটিস করবা তখন খেয়াল করবা যে কোনটা নিচে আসতেছে কোনটা উপরে যাচ্ছে, হ্যাঁ। এগুলো আসলে প্র্যাকটিস করতে করতে দেখবে যে এগুলো আসলে কোনোটাই কিন্তু মুখস্থ করা লাগে না, হ্যাঁ। এখনকার যুগে মনে করো এখন যে পরিস্থিতিতে প্রোগ্রামাররা আছে, এই পরিস্থিতিতে কোনো কিছুই কিন্তু তাদেরকে মুখস্থ করা লাগে না। এটা প্রোগ্রামার বলো ডেভেলপারদের জন্য বলতে গেলে সুবিধাই বলতে গেলে, হ্যাঁ। আবার প্র্যাকটিস করা লাগে প্রচুর। প্র্যাকটিস ছাড়া কিন্তু আবার তোমার মুখস্থ করা লাগে না ঠিক, কিন্তু তুমি কোথায় কোনটা ইউজ করবা সেগুলো তো লাগবে না ঠিক। তো সেটার জন্য আয়ত্তে আনার জন্য হচ্ছে প্র্যাকটিস। তুমি বারবার মনে করো ভুলে যাবা, আবার দেখে নেওয়া লাগবে, একটু দেখে নেওয়া লাগবে যে এই জিনিসটা আসলে কি। আমিও প্রতিনিয়ত ভুলে যাই, নতুন আপডেট আসে, আবার মনে করো নতুন করে কিছু কিছু জিনিস শেখা লাগে, তো ভুলে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু প্র্যাকটিসের মধ্যে থাকা লাগবে, ঠিক আছে। তো আচ্ছা, আমরা বাটনটা মনে করো আমরা দুইটা এরকম আসছে, তো এরকমই আই থিঙ্ক ওকে আছে। আর এই ডিভের মধ্যে আমরা একটা ক্লাস দিই, ঠিক আছে, ক্লাস আমরা বাটনস বাটনস দিই, তো আই থিঙ্ক ভালো হবে। আহ, ওইখানে বাটনস ডট বাটনস বাটন, ওকে। তো আমি এইটা দেওয়ার কারণ এখানে আমি কিছু কিছু স্টাইল ইউজ করবো। কি স্টাইল সেটা হচ্ছে এই যে ফ্লেক্সটা ইউজ করবো, বুঝতে পারছো? কেন? কারণ এখানে একটা জিনিস আমাকে দেওয়া লাগবে, সেটা হচ্ছে গ্যাপ। গ্যাপ 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 জিনিসটা আমি এতক্ষণ ইউজ করি নাই, তাই না? এখানে আমি 20 পিক্সেল একটা গ্যাপ দিলাম, দেখছো 20 পিক্সেল গ্যাপ হয়ে গেছে। তো আমার কি কি আমি দিছি দেখো, আমি এখানে সেন্টার একটা হোয়াইট ফুল দেওয়া নাই, হোয়াইট 100% দিলে দেখবেন সেন্টারে চলে আসছে, হ্যাঁ। তো বিষয়টা খেয়াল করছো তোমরা, কি হয়েছে এখানে কাহিনী? আমি দেখো মনে করো আমি সেন্টার ইউজ করছি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ইউজ করছি, কিন্তু সেন্টার হইলে কি আমার এক্স অক্ষ বরাবর সেন্টারে হওয়ার কথা, হ্যাঁ। আমার এই ডিভটার সেন্টারে হওয়ার কথা, কিন্তু কাহিনী হচ্ছে কি আমার এই যে বাটনস ডিভ আছে, এই যে বাটনস, হ্যাঁ, এই ডিভটা কার আন্ডারে আছে? মনে করো এই লেফট ডিভের মধ্যে আছে, লেফট ডিভের পরে হচ্ছে এই বাটনস। তো এই বাটনসটা আমার অটো ডিভ মানে অটো ওয়াইডটা নিয়ে নিছে, ডিফল্ট হিসেবে অটো ওয়াইডটা নিছে। আমার যতটুকু বাটন গুলো আমার দরকার ততটুকু ওয়াইড নিছে, হ্যাঁ। আমি একটু ইন্সপেক্ট করে যদি দেখাই তাহলে দেখাইতে পারবো। দেখো এইটার এই যে এইটার হুম, এইটার এই যে বাটনস দুইটা দেখো তোমার সাইডে কিন্তু ফাঁকা, মানে সাইডে কিন্তু ওয়াইড দেয় নাই, প্যাডিং এর মতো দেখছো এই যে মাঝখানে একটা প্যাডিং গ্যাপ, ওইরকম একটা গ্যাপ চলে আসছে। থামো, আরো একটু যদি ক্লিয়ার করাই, না এটাই ঠিক আছে। এখন ওয়াইডটা যদি আমি দেই তাহলে দেখবা কি হয়, সেন্টারে চলে আসছে না? তো দেখো আহ দুই পাশে কিন্তু এখন এখন কিন্তু ওয়াইডটা ফুল নিচে, যার কারণে দুই পাশেই এই একটা প্যাডিং বা এই সেন্টার যে জাস্টিফাই কন্টেন্ট যেটা দিছি সেটা ঠিক মতো কাজ করছে, বুঝতে পারছো? তো তোমরা এটা ইউজ করতে পারো, আর জাস্টিফাই এখানে স্টার্ট দিলে তখন আবার আগের পজিশনে চলে আসবে, ঠিক আছে। তো বিষয়টা এখানে একটু ঝামেলা যদি লাগে এই বিষয়টা ক্লিয়ার করে নেবা, ঠিক আছে।
আর বাটন এখানে বর্ডার একটা চলে আসছে, আমি বর্ডার চাই না। দেখো এখানে কিন্তু একটা বর্ডার আসছে, এই যে কালো কালো আমি দেখতে পাচ্ছি, হালকা একটু বাটনের বর্ডার আসছে। বর্ডার 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 নান আসছে, জিরো, বর্ডার জিরো। দেখো এখন নাই, তখন কিন্তু কালো একটা বর্ডার আসছিল। তো এটা অফিসে। তো এরপরে এখানে একটা কালার দিই, কালার হোয়াইট, কারণ টেক্সট কালার হোয়াইট, বাটনের মধ্যে টেক্সট কালার। আর এখানে ফন্ট সাইজ কত দিব? 14 পিক্সেল দিই, 14 পিক্সেল। আই থিঙ্ক ইটস ওকে। আমাদের হাইটটা আর একটু কমানো উচিত, 60 না দিয়ে আমরা 40 or 50 দিলে আই থিঙ্ক ভালো দেখাইতো। 50 50 দিলে রাউন্ড শেপ করলে সুন্দর আসতো। আচ্ছা, এখন এই বাটনস এর মধ্যে বর্ডার রেডিয়াস দিব। রেডিয়াস কত দিব? 50% দিলে কেমন হয়? 50% দিলে এরকম আসছে। আমরা যদি ফুল দেই 100% দিলে কিরকম দেখায়? লাইক দ্যাট, এরকম লাগবে, তাই না? তো এখানে একটা প্রবলেম হচ্ছে, আমি প্যাডিং দিচ্ছি, যার কারণে হচ্ছে এই প্রবলেমটা আমাদের আসতেছে। এখানে আমাদের হোয়াইট দিব, হোয়াইট যদি 100 পিক্সেল দিই, 100 পিক্সেল বা 200 পিক্সেল আসবো না কেন? আসার কথা ছিল না। ভাইয়া বর্ডার রেডিয়াস 20 পিক্সেল বা 30 পিক্সেল দিলেই তো আসবে। হ্যাঁ, আমার রাউন্ড শেপটা আসতো না মনে হয় এইভাবে। 30-40 পিক্সেলের দিকে কি? আচ্ছা, চলে আসছে। না, অনেক সময় আমি ফুল ইউজ করলে দেখা যায় চলে আসতো টেল ওয়াইন্ডে। আই থিঙ্ক অন্য হোয়াইটটাও নিয়ে নিচ্ছে। তো যাই হোক, দেখো 40 পিক্সেল ডিসি চলে আসছে বর্ডার রেডিয়াস। ঠিক আছে, আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি এই পর্যন্ত ডান। আমাদের ডিজাইন মোটামুটি এই পর্যন্ত কিন্তু হয়ে গেছে। ওকে, লেফট সাইডের ডিজাইন আমাদের ডান। এগুলো আচ্ছা, এন সাইড একটা দেওয়া লাগবে, তাই না? কালারটা সরি, এখানে চলে আসছে। এখানে এন সাইড, এন সাইড কি দিতে হবে? কি বেজোড় সংখ্যক না, তার মানে ইভেন মানে জোড়, ওড মানে বেজোড়। কনফিউশন লাগে যায় আমার, তোমাদের কারো লাগে কনফিউশন এই ওড আর ইভেন নিয়ে? জি ভাইয়া। আবার লাগে লাগে ভাই। পুরো তো সাদা হয়ে গেল, আসলে কি সাদা আছে? বর্ডার দেওয়া আছে, আমরা এখানে বর্ডার দিব। বর্ডার বর্ডার 1 পিক্সেল is for solid। আমি আসলে অলরেডি ভুল করেই ফেলছি, দেখছো? এটা হবে ইভেন হবে। ইভেন কেন হলো? ইভেন মানে ও আচ্ছা, ব্যাকগ্রাউন্ড থেকে আমি হোয়াইট দিয়েছি না, তো জোরটাই তো আমার হোয়াইট হবে, 2 নাম্বারটা। তো এটা হয়েছে, কিন্তু আমার টেক্সটটা আছে, কিন্তু টেক্সট আমার হোয়াইট দেওয়া। তো টেক্সট আমাকে এই কালারটাও আমাকে চেঞ্জ করে দেওয়া লাগবে। কালার আমি এটাই দিই। আচ্ছা, হয়েছে না? কাজ কিন্তু ডান।
ওকে, এখন সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, এর মাঝখানে তোমাদের একটা আমি নতুন জিনিস শিখাই দিই। এই বারবার এইরকম কালার ইউজ না করে, মনে করো হিউজ পরিমাণ কালার আছে তোমার, ডিফারেন্ট ডিফারেন্ট মনে করো কালার তোমাকে দরকার পড়তেছে। আরেকটা ওয়ে তোমাদেরকে আমি দেখাই দিই, একটু ক্রিটি মানে বলতে গেলে ওটাতে আরো ভেজাল একটু বেশি, কিন্তু আবার বারবার এই যে কালার কোড গুলো যাতে চেঞ্জ না হয়, কোনোভাবে যাতে ভুল না হয়, সব জায়গায় যাতে সেম কালার ইউজ হয়, সেটার জন্য একটা ট্রিক্স আছে। এরকম যেমন রুট, ROOT, রুট ইউজ করবো, ঠিক আছে? রুট ইউজ করে সেম ভাবে প্রথমে কি জাস্ট সামনে একটা কোলন দেওয়া লাগবে, হুম, তারপরে এখানে দুইটা হাইফেন দিব, তারপরে এখানে কালার বা এটা কি আমার কালার, এই কালার নেম কি, এই কালারের নেম কি মেয়েরা বলো দেখি? এটা হচ্ছে মেবি পার্পল পার্পল কালার। কালার মনে হয়। পার্পল, আচ্ছা, ইউ আর পার্পল, পার্পল কালার, পার্পল কালার দিয়ে সেম সেখানে দিয়ে দিব। ওকে, এখন এইটা আমরা কিভাবে ইউজ করতে পারি, আমরা এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট, হ্যাঁ, তো এই ভেরিয়েবলটা আমরা এখন এইখানে ইউজ করতে পারবো, বা শুধু পার্পল যদি আমরা দিই তাও চলবে। কেমনে দেখো, এখানে এখন আমরা দিয়ে আর ইউজ করবো ভেরিয়েবল, এই যে পার্পল, মানে কি দিয়ে দিয়ে আর ভেরিয়েবল দেওয়া লাগবে, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তোমার পার্পল এখানে যেটা লেখছো ওইটা দেওয়া লাগবে, সামনে দুইটা না দিলে কিন্তু হইতো না, ওইখানে এরর দিচ্ছে, এখানে এরর দিচ্ছে, হ্যাঁ, সামনে দুইটা হাইফেন দেওয়া লাগবে। ঠিক আছে, এইভাবে, তো এইভাবে মনে করো একটা ভেরিয়েবল আমাদের ক্রিয়েট করা যায়। আমি সেম জিনিসটা সব জায়গায় দিয়ে নিই, তাহলে মনে করো একটা কালার আমাদের মনে করো ব্র্যান্ড কালার, আমার কখনো শ্যাডো বা কোনো কোনো অপাসিটি আসবে না, বা আমার কালার কোডটা কখনো চেঞ্জ হবে না, তখন ভুল হওয়ার সম্ভাবনা তো থাকেই, তাই না? তো দেখো, তো নতুন একটা জিনিস শিখলাম কিভাবে ভেরিয়েবল ক্রিয়েট করে। ওকে, সব জায়গায় কিন্তু সেম আছে, হ্যাঁ। আচ্ছা, এখন ইমেজটা আমরা একটু দেখি, এটা দেখেই শেষ করবো আজকে। অনেক কিছু শিখাইলাম, অনেক কিছু দেখলাম, আই থিঙ্ক আর একটা ক্লাস হইলেই সিএসএস শেষ হয়ে যাবে, তাই না? তারপর আমরা আর একটা একটু ডিজাইন প্র্যাকটিস করে একটা টাস্ক দিয়ে ঈদের ছুটি। ওকে, ডিজাইন এখানে বেশি কিছু না, এটা একদম সিম্পল। আমি কেন এটা বললাম যে এটা দেখা শেষ করবো, কারণ দেখো আমি একটু সিলেক্ট করি, এখানে জাস্ট এই ইমেজটা আমরা ডাউনলোড করে নিয়ে বসাই দেবো, কারণ এটাতে বেশি কিছুই নেই। হুম, কারণ এটা কখনো কোড করে ইউজ করা যায় না এই দাগগুলো, কারণ এটা, তবে হ্যাঁ এই যে যদি শুধু এই ইমেজ গুলো থাকতো তাহলে হচ্ছে এটা করা যেত, তো এরকম তো না, এটা পুরোটা একটা ইমেজ। তো আমরা এটা এক্সট্রাক্ট করব, বা আমাদের তো এখানে করাই আছে, এখানে কি আলাদা আলাদা করছে না, এই যে দেওয়া আছে হিরো, আমাদের একটা কিন্তু সেট করাই আছে, তো আমরা জাস্ট ইমেজটা ইউজ করতে পারবো। ইমেজের জায়গায় আমরা এখানে ইমেজ ট্যাগ দিব, সোর্স এর জায়গায় আমরা বলবো অ্যাসেটস, তারপর এখান থেকে হিরো এনজি। ওকে, আর এখানে আমরা কি দেবো, মানে অল্ট, ফল ব্যাক আমরা একটা টেক্সট দিয়ে দিলাম। তো রাইট ডিভ আমরা কেমন আসছে দেখো একবার, আমাদের অলরেডি কিন্তু চলে আসছে, হ্যাঁ, ডিজাইনটা কিন্তু অলরেডি আমাদের চলে আসছে, কিন্তু আমাদের কিছু এটা কভার নেওয়া লাগবে, তারপর সেন্টার পজিশনে নেওয়া লাগবে, এই দুইটা কাজ জাস্ট। ঠিক আছে, ইমেজটা আমাদের কি করা লাগবে, কভারে নেওয়া লাগবে আর সেন্টার পজিশনে নেওয়া লাগবে। হিরো, তারপরে ডট দিয়ে আমরা রাইট ডিভ সিলেক্ট করলাম, তারপরে এখানে
আচ্ছা, এখানে সেন্টার কেমনে করবো? এটাকে সেন্টারে আনবো, কেমনে আনবো? সিম্পল। আমাদের হ্যাঁ, কি বলো? জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেম। এই তো ডাইরেক্ট বলবো, ফ্লেক্স ইউজ করবো, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স এগুলো কি আসছে? জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে সেন্টার, আর অ্যালাইন আইটেমস সেন্টার। ঠিক আছে, তাহলে দেখবেন সেন্টারে চলে আসছে। এখন তারপরে আমাদের ডিজাইনটা কিন্তু এটার মতো হয় নাই, আই থিঙ্ক কিছু একটু প্রবলেম মনে হচ্ছে, তাই না? নাকি বাইরে আছি তো 10 মিনিট পরে আমাদের এই হোয়াইটটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, আমাদের প্যাডিং আর একটু বাড়ায় দেওয়া লাগবে, তাই তো। দেখি বডি এর প্যাডিংটা আমরা আরেকটু বাড়ায় দেই, তাহলে আই থিঙ্ক সুন্দরভাবে কাজ করবে। আমরা 70 পিক্সেল এই টপ লেফট আর রাইট, এটা 60 আর এটা 90 দিচ্ছি কেন? দুইটাই 90 দেবো, তাই না? আমরা একটু ইন্সপেক্ট করে দেখি তো কি হয়েছে। ও হ্যাঁ, এটা সেন্টার পজিশন নিচ্ছে, দেখো ইউএসটা আমাদের সেন্টার পজিশন নিচ্ছে, আর সবকিছু মোটামুটি দুই পাশে দুইটা জায়গা নিচ্ছে, আর ঠিকই আছে, এরকমই, কি বলো? এরকমই ডিজাইন আছে। ডিজাইন ঠিকই আছে, এরকমই। হুম, আমাদের হিরো ডিজাইন কিন্তু হয়ে গেল। ওকে, তাহলে তোমাদেরকে যদি আমি ডিজাইনটা দেই, তোমরা পরের টু ট্রাই করতে পারবে না? জি ভাইয়া, চেষ্টা করবো। আচ্ছা, তাহলে চেষ্টা করো। আমি কি কোডটা দিয়ে দেবো নাকি? যে এই কোডটা, এই কোডটা তোমরা নিজেরা করবে না আমি দিয়ে দেবো? দিয়ে ভাইয়া দেবো? দিয়ে দেন। বাপরে, কে বলছে এটা দেখি, জি, কে বলছে এটা? দিয়ে দিন ভালো হয়। কি ফারজানা রহমান? জি আল্লাহ, কোডটা দিয়ে দিব না? আচ্ছা, ঠিক আছে, আমি কোড গুলো তো দিতেই পারি, সমস্যা নেই, কিন্তু তোমাদের প্র্যাকটিস করা লাগবে, হ্যাঁ। তো তোমরা এই এইটা আর এখানে, হ্যাঁ এটাও দেখাইছি, ঠিক আছে। তোমরা এই দুইটা তাহলে কালকে, কালকে ক্লাস নাই, পরশুদিন, পরশুদিন এই দুইটা তাহলে করে আসো। এই ডিজাইনটা লিংক সহ আমি দিচ্ছি, হুম, বা আমি ফোল্ডারটা সহই দিচ্ছি। তোমরা এই দুইটা ডিজাইন তাহলে করে আসো, কেমন? ঠিক আছে। আচ্ছা, ডিজাইন দিলে ডিজাইন উল্টাপাল্টা করে ফেলবা না তো নাকি? না, আমি ইয়া দিই, এখান থেকে শেয়ারেবল লিংক দেই, হুম, তাহলে সবাই ক্যান ভিউ এনিওয়ান, তো এখান থেকে লিংক দিলে সবাই দেখতে পারবেন। লিংক আর অ্যাসেটস গুলো আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। অ্যাসেটস গুলো আমি তোমাদের গ্রুপে, ছবি যেগুলো আছে এগুলো আমি পরে তোমাকে দিয়ে দিচ্ছি, মানে গ্রুপে দিয়ে দেবো। ওকে, তাহলে একটু প্রেজেন্টটা নেই, থামো, রেকর্ডটা এখন অফ করা যায়। আজকের মতো ক্লাস এখানে শেষ। টোটাল কতজন? 13 জনের মতো যায়। অর্ধেক কিন্তু কমে গেছে ক্লাসে। কেউ কিছু বলছিলা?
অ্যাটেন্ডেন্স সবার শেষে নেওয়া হয় ভাইয়া, তো অ্যাটেন্ডেন্স নিব সবার শেষেই। তো আছে অ্যাটেন্ডেন্স, আমি কিসে ক্রিয়েট করছিলাম কিনা তাও মনে নাই আমার, রেকর্ড অফ করি।